টুকিটাকি শপিং করতে আজকে চলে গেলাম নিউ মার্কেটে। তো চলো তোমাদেরকে আজকে নিউ মার্কেট ঘুরে নিয়ে আসি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আজকে এই ব্রেসলেটটা আমি কোথায় যে ফেলে রেখে আসলাম মার্কেটে, বাসায় ফেরার পথে হাতে দেখি নাই। এত পছন্দের আমার একটা জিনিস ছিল, হারায় ফেলছি। রাস্তায় কেউ পাইলে প্লিজ আমাকে দিয়ে দিও, হ্যাঁ। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি নিউ মার্কেটে একটু টুকিটাকি শপিং করার জন্য আর কি। তো আমি আর আমার বোন হচ্ছে যাচ্ছি এবং খুব মজার একটা সন্দেশ খেতে খেতে যাচ্ছিলাম আমাদের বাসার সামনে একটা পপুলার দোকানের সন্দেশ আর কি। দেন হচ্ছে নেমেই আমরা হচ্ছে আমি নিলাম লাচ্ছি, আমার বোন নিল হচ্ছে ম্যাঙ্গো শেক। আমি খাবো না, দেন না খাইলে সমস্যা নাই। ভেতরে ঢুকেই না এই লং শার্টটা আমার চোখে পড়লো। এটা আমার কাছে এত ভালো লাগছে। এটা মাত্র 400 টাকাতে আমি নিয়েছি। এটা কত চাইছে জানো? 800 টাকা চাইছে, আমি 400 টাকাতে নিয়েছি পরে। দেন হচ্ছে এখানে খিমার নেওয়া হয়েছে আম্মুর জন্য। আর এখানে প্রিন্টগুলো খুবই সুন্দর ছিল। বড়গুলো হচ্ছে 200 টাকা ছিল আর ছোটগুলো হচ্ছে 150 ছিল। আমরা বড়টা 200 টাকা দিয়ে নিয়েছি। আর প্রিন্টগুলো খুবই ভালো লাগছে আমার কাছে। এই পাশটাতে কিন্তু অনেক হিজাব, তারপর হচ্ছে নিকাব, এই যে এখন নিকাব দেখাচ্ছি, এগুলো 100-150 টাকা। আর এখানে অনেক সুন্দর সুন্দর হিজাবও আছে, আমি দেখাবো। এগুলো হচ্ছে তোমার ইনার ক্যাপ। আর ইনার ক্যাপ ছাড়া কিন্তু হিজাব পরা যায় না, খুলে মানে সামনে চলে আসে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু তোমার স্কার্ফ ছিল। এই হচ্ছে হিজাবের সাইডটা, আমার পুরো মাথা ঘুরতেছিল। এত সুন্দর সুন্দর হিসাব, আমার মনে হচ্ছিল কি আমি সবগুলা নিয়ে নেই। আর এখানে হচ্ছে ব্রুজগুলো 100 করেছিল। এখানে কিন্তু প্রাইস অনেক হাই। আমি তোমাদেরকে অন্যান্য জায়গায় কত সুন্দর সুন্দর ব্রুজ দেখাইছি না, বলো কত কমে। আর এই পিনটা নিয়েছি মাত্র 10 টাকাতে। এটা হিজাব পিন ছিল আর কি, স্টোনের নতুন বের হয়েছে দেখে আমার ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। আর এই ড্রেসটা এত পছন্দ হয়েছে আমার আর আমার বোনের। সাদাটা ভালো লাগেনি তেমন একটা, বাট নিচে যে মিষ্টি কালারটা ওইটা অনেক পছন্দ হয়েছে। বাট এটার প্রাইস ছিল 900 টাকা। আমরা হচ্ছে 600 বলছি, তবুও দেয় নাই, তারপর নেই। আর এখানে হচ্ছে বাসায় পরার জন্য আমরা প্যান্ট দেখছিলাম। আর এগুলো হচ্ছে 150 করেছিল। লংগুলো 150 ছিল আর একটু ছোটগুলো হচ্ছে তোমার 120 ছিল। আমরা লং দুইটা নিয়েছি 300 টাকাতে। ওনার কাছে কিন্তু প্যান্ট কালেকশন অনেক সুন্দর, বাসায় পরার জন্য এগুলো অনেক বেশি কমফোর্টেবল, যেহেতু এগুলো লিনেন কাপড়ের মধ্যে। এগুলো পরে অনেক আরাম। পরে বাইরে দেখলাম যে খুব সুন্দর সুন্দর লং টি শার্ট সেল করতেছে। এখানে হচ্ছে শ্রাগ ছিল। শ্রাগগুলো আমার কাছে তেমন একটা পছন্দ হয় নাই, বিকজ কেমন যেন দেখলেই মনে হয় যে কম দামি, তারপর মানে সুন্দর লাগে না। এরকম আছে না যে টাকা কম হোক কিন্তু জিনিস কয়েক সময় অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। আর এখানে হচ্ছে তোমার হিজাব ছিল, কটন হিজাব, এগুলো মাত্র 100 করেছিল। এখানে অনেক ধরনের হিজাব পাবা 100-তে, মানে একটু খুঁজলে আর কি সুন্দর সুন্দর প্রিন্টার পাওয়া যায়। আর এখানে আমি দেখলাম যে নায়রা কাট সেল করতেছে। আর নায়রা কাট সব জায়গাতেই সেম, এই ওয়ান পিসগুলো 200 টাকা, নায়রা কাটগুলো হচ্ছে তোমার 300 করে। সব জায়গাতে এখন আমি দেখলাম যে সেম নায়রা কাট 300 টাকাতেই। আর এখানে হচ্ছে 3 পিস পাওয়া যায়, যেগুলোর প্রাইস রেঞ্জ তোমার 700 থেকে শুরু হয়। আর এরা এত মানে কি বলবো আর কি, এর দামই ছাড়া না। নিউ মার্কেটের লোকেরা একটু অন্যরকম। আচ্ছা, এই ড্রেসটা নেওয়া হয়েছে মাত্র 300 টাকাতে। এটার সামনের কাজটা এত ভালো লাগছে। এই মামার কালেকশন খুব সুন্দর, এগুলো প্রত্যেকটাই হচ্ছে 300 করেছিল। দেখো সুন্দর লাগতেছে না? 300 টাকাতে কিন্তু ভালো, মানে ভালোই আর কি। আর এখানে হচ্ছে আমরা একটা ফেস পাউডার প্লাস হচ্ছে একটা মাস্কারা নিলাম আর কি। আর গতকাল গতকাল মানে মানে আমি আজকে যে নিউ মার্কেটে হাঁটতেছি, আজকে না কারেন্ট ছিল না নিউ মার্কেটে। দেখো কত অন্ধকার, এত অন্ধকার কিন্তু সচরাচর নিউ মার্কেট হয় না আর কি। আচ্ছা, তারপর একটা সুন্দর হিজাব নেওয়া হয়েছে, পার্টি হিজাব। এটা নিয়েছে 250 টাকা। আর এই দোকান থেকে আমি হচ্ছে আমার বেশিরভাগ হিজাব নিয়েছি, যেখান থেকে এখন নিলাম আর কি। আচ্ছা, এখানে কুর্তি দেখছিলাম, লং শার্ট দেখছিলাম। এগুলোর প্রাইস চাচ্ছে হচ্ছে 500 টাকা। আমি 400 বলছি, দেয় নাই, পরে আমি চলে আসছি ওখান থেকে। কিন্তু পরে অন্য জায়গায় আবার এটা 500 টাকা দিয়ে কিনতে হয়েছে, দেখাইতেছে একটু পরে। আচ্ছা, তো আমরা নূরজাহানে আসছি। আর এখানের কালেকশন তো আমরা সবাই জানি কত জোস হয়। এই লং শার্টগুলো হচ্ছে তোমার 500 করে যাচ্ছে, কিন্তু আমি যে হোপে তোমাদেরকে 350-এর লং শার্ট দেখিয়েছি, ওইগুলো আর এগুলোর মধ্যে কিন্তু তোমার পার্থক্য আছে। এগুলোর কোয়ালিটি কিন্তু ভালো বেশি। টাকার ওপরই তো আসলে কোয়ালিটি ডিপেন্ড করে। আচ্ছা, এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু এটা অন্য একটা আপু এটা নিয়ে নিছে। আসলে আমি মাত্র ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি, তো এই জন্য আমি আসলে কথা কথা সব এলোমেলো করে ফেলতেছি। যাই হোক, আমি মাত্র ঘুম থেকে উঠেই ভয়েস দেওয়া স্টার্ট করে দিছি। এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছে, বাট এইটার প্রাইস চাচ্ছে হচ্ছে 800 টাকা। এইটাও আমি 600 বলছি, আমাকে দেয় নাই। কিছুদিন পর একটা ট্রিপ আছে,
ঢাকার বাইরে, তো চিন্তা করলাম আমি কিছু হালকা পাতলা গাউন টাইপের কিছু কিনি, কিন্তু এখানে এনারা তো দামই ছাড়তে চায় না ভাই। অন্যান্য জায়গা থেকে আমার মনে হয় যে এই সাইডটা তো অনেক প্রাইস বেশি, দামই ছাড়ে না এরা। এটাও হচ্ছে 800 টাকা, দেখো এটাকে 800 টাকার মতো লাগতেছে। আচ্ছা, আর এইখানে হচ্ছে এত স্টাইলিশ কিছু ড্রেসেস ছিল, এগুলো গাউনের জন্য একদম, সরি বিচে পরার জন্য একদম বেস্ট। আর অন্যান্য জায়গায় তোমরা যেমন দামাদামি করতে পারবা, এখানে না তেমন একটা দামাদামি করা যাবে না। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিছু বডিকন ছিল, আর ভুঁড়িওয়ালা মানুষদের জন্য আসলে বডিকন না, তো ওইদিকে আমি তাকাই নেই। এখানে হচ্ছে লং শার্ট দেখতেছিলাম, আমি আসলে কিছু লং শার্টই চাচ্ছিলাম আর কি। তো এইখানে না এই টপটা এত ভাল লাগছে, এত কিউট লাগতেছিল, এটা 500 টাকা দিয়ে পরে নিয়ে নিয়েছে, বিকজ 400-এ ওরা কিচ্ছু দিতেছে না, 450-তেও দিতেছে না, ওরা 500 নিয়ে যে নামবেই না। পরে আর কি করার, এটা নিচে আমি, এটার হচ্ছে আরেকটা কালার ছিল অফ হোয়াইট, বাট অফ হোয়াইটটা তেমন একটা ভালো লাগে নাই, ব্ল্যাকটা ভালো লাগছে, পরে ব্ল্যাকটা নিয়েছে। এরপর আমরা বাসা সরি আমি বলতে চাইছিলাম যে এরপর বাসা থেকে বের হয়ে গেছি, আসলে পরে মার্কেট থেকে বের হয়ে গেছি। এখানে বের হয়ে দেখলাম একটা ভাইয়া চটপটি বিক্রি করতেছে, গরম গরম চটপটি, এত মজা লাগছে। অনেকদিন যাবত না ভালো চটপটি ফুচকা খেতে পারতেছি না, যেখানেই যাই একটু মজা লাগে না, বাট এই চটপটিটা এত মজা লাগছে। পরে একটু সামনে হেঁটে গেলাম, হেঁটে গিয়ে দেখি এখানে একটা ভ্যানে 10 টাকা করে সব কিছু সেল করতেছে। পরে এখান থেকে একটা 10 টাকা দিয়ে ঝুড়ি নিলাম, একটা কলমদানি নিলাম, একটা হচ্ছে তোমার বাটি নিলাম আর কি। এই যে এই তিনটা জিনিস নিছি, তিনটা জিনিস নিলাম 10 টাকা করে। আর আমি আর জীবনও ঘুম থেকে উঠে ভয়েস দিব না, আমি কথা বলতেই পারতেছি না, আমি তোতলাইতেছি লিটারেলি, সিরিয়াসলি। আমি মানে আমার আজকে ভয়েসটা যে কি হইলো, মানে কি যে কি বলতেছি আমি নিজেও বুঝতেছি না। যাই হোক, যাই বলতেই সবাই একটু বুঝে নিও। আর আজকে এই পর্যন্তই, তোমরাও ভালো থাকো, আমার জন্য দোয়া করো যাতে আমিও ভালো থাকি। সো আল্লাহ হাফেজ।